অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আগস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল, এখনও আসেনি মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, যা নিয়ে চিন্তায় প্রকল্পের মহিলারা। জুন জুলাই মাসে ৩,০০০ টাকা করে পেলেও আগস্ট মাসে টাকা না আসায় তারা জানতে চাইছে কবে দেওয়া শুরু হবে আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সাথে জানানো হয়েছে কোন কোন মহিলারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবে। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে ৩,০০০ টাকা কবে দেওয়া হবে, কারা কারা এই ৩,০০০ টাকা পাবে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তি ঢুকবে কবে থেকে, অবশেষে ঘোষণা করেই দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অন্নপূর্ণা ভান্ডার তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা এখনও পাননি রাজ্যের বহু মহিলা। আগস্টের প্রথম সপ্তাহেও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা না পড়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত ১ জুন থেকে চালু হওয়া এই বিশেষ সামাজিক কল্যাণমূলক প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। করদাতা এবং সরকারি কর্মচারী এই প্রকল্পের আওতার বাইরে। সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহেই ধাপে ধাপে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠায় প্রশাসন। মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি যুগান্তকারী উদ্যোগ। ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা নাগরিকদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা পাঠানো হয়। জুন ও জুলাই মাসে মহিলারা যেরকম টাকা পেয়েছেন আগস্ট মাসেও টাকা পাবেন। মহিলাদের কেন টাকা আসছে না? ডিবিটি নিষ্ক্রিয় থাকা ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি সক্রিয় না থাকা বা আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, তথ্য অমিল, আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোনো মিল না থাকা, নথিপত্রে ভুল, আবেদন করার সময়ে ভুল বা অসম্পূর্ণ তথ্য ও নথিপত্র জমা দেওয়া, অনুপযুক্ত করদাতা, সরকারি কর্মচারী বা পেনশনভোগী হওয়া, আবেদন বাতিল হওয়া, ধাপে ধাপে বন্টন, প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে প্রক্রিয়াকরণে সাময়িক দেরি হওয়া। সাধারণত প্রতি মাসের শুরুর দিকেই অন্যান্য সরকারি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তবে এই আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাঠাতে প্রশাসনের কিছুটা বিলম্ব হচ্ছে। এর প্রধান কারণ হলো রাজ্য জুড়ে চলা ব্লক ভিত্তিক কড়া ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া। প্রশাসন চাইছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতেই যেন এই ৩,০০০ টাকার মাসিক অনুদান পৌঁছায়। প্রথম দফায় রাজ্যের প্রায় ১,১০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সফলভাবে পৌঁছে দেওয়া হলেও পরবর্তী সময়ে অডিট রিপোর্টে বেশ কিছু গরমিল বা ত্রুটি নজরে আসে প্রশাসনের। সেই কারণে আগস্ট মাসের টাকা পাঠানোর আগে প্রশাসন অন্তত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। একজন যোগ্য উপভোক্তাও যাতে বাদ না পড়েন তার জন্যই বর্তমানে প্রতিটি ব্লকে ব্লকে আবেদনপত্রগুলি নিখুঁতভাবে যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে অন্নপূর্ণা যোজনায় প্রথম ও দ্বিতীয় কিস্তিতে অনেক মহিলারা এই আর্থিক সহায়তা পেয়েছেন। নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই তৃতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন আবেদনকারীরা। বর্তমানে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, আর যারা বর্তমানে টাকা পাবে না ১৫ই আগস্টের পর তাদের টাকা দেওয়া হবে।